আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আঁখি। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শৈশবের খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে দুধ সেমাই। আমরা এই খাবারটা অনেক অনেক পছন্দ করতাম। আর এই দুধ সেমাইটা কে কে পরোটা দিয়ে পছন্দ করেন জানাবেন। আমরা কিন্তু সকালের নাস্তায় পরোটার সাথে খাওয়ার জন্য আমার আম্মু এটা তৈরি করে দিত। তবে চলুন, এটা আমার মার হাতের রেসিপি, দেখে আসি কিভাবে এই দুধ সেমাইটা আমাদের রান্না করে দিত আমার আম্মা। প্রথমে এখানে দুধ নিয়ে নিলাম। দুধটাকে এখানে হাফ লিটারের কিছু বেশি আছে। এগুলোকে মোটামুটি জাল দিয়ে একটু ঘন করে নিলাম। আর এখানে চাইলে কিন্তু একটু গুঁড়া দুধও অ্যাড করা যেতে পারে। তারপর দুধটা মোটামুটি ঘন আসলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো এলাচ, দুটো লং এবং এক টুকরো বড় দারচিনি। এই সবগুলো দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আমরা জাল করব। এরপর দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। যেহেতু মিষ্টি খাবার, আমরা মিষ্টি খাবার একটু বেশি মিষ্টি পছন্দ করি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গলে আসলে এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। আসলে মিষ্টি খাবারের একটু লবণ না দিলে কিন্তু হয় না, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তবে মিষ্টি খাবারে আমি অবশ্যই লবণটা অ্যাড করি। এই তো এটা জাল হয়ে গেলে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। গরম গরম একেবারে আমি সেমাইটা ঢেলে দেব না। 5-6 মিনিট এবার নেড়েচেড়ে মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে প্যাকেটের সবগুলো সেমাই আমি ঢেলে দিলাম। আর ঢেলে দিয়ে একটু নাড়া দিচ্ছি, নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর সেমাই উপরে দেওয়ার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু এবং পেস্তা বাদাম। এগুলোকে একটু ক্রাশ করে কুচি করে নিচ্ছি। আর নিয়ে নিলাম কিশমিশ। এই তো কিছুক্ষণ পরে যে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ যে পরিমাণ গরম ছিল আর ঢাকা দিয়ে রাখছি। এখন এর উপরে সাজানোর জন্য আমি দিয়ে দিলাম বাদাম কুচি, তারপর অ্যাড করে দেব আমাদের রেখা যে কিশমিশ। আসলে কিশমিশটা কিন্তু আমার আম্মা রানলে দেখা যেত রান্না করার জন্য বাকিটা পেঁচিয়ে লুকিয়ে রাখতো, আমরা পেলে কিন্তু সব খেয়ে ফেলতাম। এই তো সব কিছু দেওয়া হয়ে গেলে, সাজানো গোছানো হয়ে গেলে এখন হচ্ছে পরিবেশনের পালা। আর এই সেমাইটা এখন আমি পরিবেশন করে নেব গরম গরম। আর সেমাই কিন্তু গরম গরম যেও অনেকে বেশি ঠান্ডা ঠান্ডাও খেতে পছন্দ করেন, তারা অবশ্যই ফ্রিজে রেখে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, তারপর খেয়ে নেবেন। এই তো বেশ সাজিয়ে নিলাম। দেখুন তো আমার সাজানোটা কেমন হলো। যারা আমার রান্নাগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।